ভারতে একটা অনেক বড় প্রলয় আসতে চলেছে, যেটাতে কোটি কোটি লোক মারা যেতে পারে এবং অনেক লোক বেঘর হতে পারে। আর এখানে আমি কোনো ওয়ার কিংবা অ্যাটাকের কথা বলছি না, এখানে আমি কথা বলছি দ্য গ্রেট হিমালয়ান আর্থকুইকের। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আফ্রিকা থেকে আলাদা হয়ে এশিয়াতে গিয়ে জুড়ে গেছিল, যেটা থেকে জন্ম হয়েছিল হিমালয়া। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই মুভমেন্ট এখনো চলছে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই মুভমেন্ট প্রত্যেক বছর পুশ হয় প্রায় 45 মিলিমিটার পর্যন্ত। শুনতে তো এই মুভমেন্ট অনেক ছোট লাগে, কিন্তু যদি লাখ বছরের হিসাব করা হয় তাহলে অনেক বেশি হিসাব চলে আসে। 2020 নেচার জিওসায়েন্স পাবলিশ একটা স্টাডিতে জানতে পারা গেছিল কি হিমালয়ের 600 কিলোমিটার নিচে অনেক বেশি এনার্জি লক হয়ে গেছে। আর যদি এই এনার্জি রিলিজ হয়ে যায় তাহলে নর্দার্ন ইন্ডিয়া আর ওয়েস্টার্ন নেপালে 8.5 রিক্টার স্কেলেরও বেশি ভূমিকম্প আসতে পারে, যেটা মেজর সিটি দিল্লি, দেরাদুন, গোয়া, গুয়াহাটি আর কাঠমান্ডুকে বরবাদ করে দিতে পারে। আমরা এই সময় একটা টিকিং টাইম বমের উপর বসে আছি, কিন্তু আমাদের শহর, আমাদের গভর্নমেন্ট এবং আমাদের শহরে থাকা লোক এই জিনিসটার জন্য তৈরি আছে? অবভিয়াসলি নট। আজও এইসব শহরে অনেক বড় বড় বিল্ডিংস তৈরি হচ্ছে। এখানে তৈরি হওয়া ম্যাক্সিমাম বিল্ডিংসই আর্থকুইকের থেকে বাঁচার জন্য অসম্পূর্ণ। এই আর্থকুইক ফ্লাডস এবং ল্যান্ডস্লাইডসও ট্রিগার করবে। এইসব জিনিসগুলোকে ইগনোর করার ফলাফল আমাদের ইকোনমি এবং আমাদের মানুষদেরকেও ভুগতে হবে। এখন প্রশ্ন এইটা নয় যে ভূমিকম্প আসবে কিনা, এখন প্রশ্ন এইটা যে ভূমিকম্প কবে আসবে। এটা কালকেও আসতে পারে কিংবা 1 বছর পরেও আসতে পারে। এখন আপনি যদি এই এরিয়াসগুলোতে থাকেন তাহলে নিজের গুজগাছ শুরু করে দাও। এই ভিডিও আপনাদের জন্য একটা ওয়ার্নিং, যেরকম অ্যাজ এ আর্যনি আমার ডিউটি আপনাদেরকে এইসব ইনফরমেশন দেওয়া। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর্য আনিকে।